5 বছরে দেশ থেকে 3,20,000 কোটি টাকা পাচার হয়েছে। 2016 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে এই অর্থ পাচার করা হয়। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ। এ সময় বক্তারা বলেন, বাজেটের রাজস্ব নীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শই বেশি গুরুত্ব পাচ্ছে। এ সময় আমলারা দুর্নীতি করলে তার শাস্তি হিসেবে চাকরিচ্যুত করার আইন প্রণয়নের প্রস্তাব জানায় সংগঠনটি। বর্তমান কর ব্যবস্থাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি ঢেলে সাজানোর তাগিদও দেন বক্তারা। আমাদের ব্যাংকিং সেক্টর জালিয়াতি এবং অনিয়ম দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতো, যেটা গত 3 মাসে জানুয়ারি টু মার্চ, এই শুধু 3 মাসেই 36,000 কোটি টাকার উপর বিভিন্ন খেলাপি বেড়েছে। অর্থ পাচার রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা বলেছি যে ডাবল পাসপোর্টধারী যারা আছে তাদেরকে প্রতি বছর ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে। ভারত যেটা করেছে আমাদেরকে সেটা করতে হবে। 36 লক্ষ থেকে 6 লক্ষ লোক আয়করের রিটার্ন দিল না, কেন দিল না সেটা আমাদের তদন্ত করতে হবে।